সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনলাইন ক্লাসে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই করোনাকালীন সময়ে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এই আশাবাদ ব্যক্ত করেই আজকে আবার শুরু করছি চৌধুরীকান্দা গোলাম মোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে অনলাইন ক্লাসের কার্যক্রম। আমি মোহাম্মদ হায়ুল ইসলাম। হ্যাঁ বন্ধুরা, দেখো, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের রাষ্ট্র সরকার ব্যবস্থার যে পাঠটা, তার পরবর্তী পাঠ এককেন্দ্রিক সরকারের গুণাবলী। প্রত্যেকটা সরকারেরই কিছু দোষ ত্রুটি থাকে। দোষ ত্রুটি মুক্ত কোনো সরকার ব্যবস্থাই নয়। আজকে আমরা এককেন্দ্রিক সরকার ব্যবস্থার গুণাবলী নিয়ে আলোচনা করতে চাই। তো চলো বন্ধুরা, আমরা আলোচনা শুরু করছি। দেখো, 1 নম্বর আছে সহজ সাংগঠনিক ব্যবস্থা। সহজ সাংগঠনিক ব্যবস্থা বলতে কি বোঝায়? দেখো, এককেন্দ্রিক সরকারের সংগঠন সহজ সরল প্রকৃতির। কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টনের কোনো ঝামেলা নাই। কেন্দ্র যে কোনো সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করতে পারে। অর্থাৎ সহজ সাংগঠনিক ব্যবস্থা বলতে বোঝায় যে খুব সহজেই এবং সাবলীলভাবে দ্রুত গতিতে ঝামেলামুক্ত ছাড়াই এককেন্দ্রিক সরকার সংগঠনটি পরিচালিত হয়। 2 নম্বরে আছে জাতীয় ঐক্যের প্রতীক। আমরা সহজেই বুঝি ঐক্য মানে মিলেমিশে থাকা, সহজেই সবাইকে একত্রীভূত করতে পারা। রাষ্ট্রের ভিতরে অথবা বাইরে কোনো প্রদেশ বা অঞ্চল তাদের কোনো স্বায়ত্তশাসন নাই, যে কারণে সহজেই সবাইকে নিয়ে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং সেটা খুব সহজেই বাস্তবায়ন করা যায়, যা কিনা জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে কাজ করে। এরপরে দেখো 3 নাম্বার মিতব্যয়িতা। মিতব্যয়িতা বলতে যা বোঝায় স্বল্প খরচে রাষ্ট্রের সব যাবতীয় কর্মকাণ্ড কার্যকারিতা সীমিত পরিসরে স্বল্প ব্যয়ের মধ্যে সমাধান করা। সেটা কিভাবে হয়? এককেন্দ্রিক সরকারের প্রশাসনিক ব্যয় কম, যেহেতু কেন্দ্রীয় সরকার গঠন ও যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ধাপে ধাপে তা বাস্তবায়ন করে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে কোনো সিদ্ধান্ত বা নীতি গ্রহণ করে পর্যায়ক্রমে সেটা ধাপে ধাপে বাস্তবায়ন করে। এখানে তার সিদ্ধান্তকে অন্য কোনো প্রশাসনিক কর্মকর্তা কেন্দ্রিক পরিচালিত হয় না, যে কারণে এটার ব্যয় কম, খরচ কম। 4 নম্বর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। যেহেতু সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত নীতি নির্ধারণী কর্মকাণ্ড এই কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়, সেহেতু কোনো জরুরি প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত উনি একাই গ্রহণ করতে পারে। ইচ্ছে করলে কারো পরামর্শ নিতে পারে, ইচ্ছে না করলে নিজে একাই ওই সিদ্ধান্তটা গ্রহণ করে বাস্তবায়ন করতে পারে। তারপরে দেখো ছোট রাষ্ট্রের জন্য উপযোগী। এই এককেন্দ্রিক সরকার ব্যবস্থা ছোট ছোট আয়তনের দিক থেকে ছোট ছোট রাষ্ট্রগুলির জন্য উপযোগী। ছোট রাষ্ট্র বা অভিন্ন কৃষ্টি কালচার সম্পন্ন রাষ্ট্রের জন্য উপযোগী, যেখানে অল্প জনসংখ্যা, আয়তন কম এবং সমস্ত দেশের সমস্ত জনসাধারণ একই কৃষ্টি কালচারে, একই সিস্টেমের আওতায়, একই নিয়মের মধ্যে জীবন পরিচালনা করে। এই সমস্ত রাষ্ট্রের জন্য এই এককেন্দ্রিক সরকার ব্যবস্থা উপযোগী। এরকম রাষ্ট্র যেমন বাংলাদেশ আছে, শ্রীলঙ্কা আছে,
পৃথিবীর এবং আরও অনেক ছোটো ছোটো রাষ্ট্র আছে যেগুলো এককেন্দ্রিক সরকারের জন্য খুবই উপযোগী। তো এই 5টা এককেন্দ্রিক সরকারের গুণাবলী বন্ধুরা তোমরা বাসায় বসে এগুলো আর কয়েকবার বোঝার চেষ্টা করবে, দেখবে, বই খুলে কয়েকবার যদি দেখো, সুন্দর করে পড়ো, তাহলে অবশ্যই তোমাদের তা বুঝতে আরও সুবিধা হবে। আগামী ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আবারও আমি উপস্থিত হব, হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আর একটি কথা না বললেই নয়, যেহেতু করোনা এখন চলছে, নিজেকে নিরাপদ রাখতে হবে, অন্যকে নিরাপদে রাখার ব্যবস্থা করে দিতে হবে। পাশাপাশি পরীক্ষার নিকটে অবশ্যই ভালো করে লেখাপড়া করবে, খুবই ভালো করে লেখাপড়া করবে, যেহেতু আমাদের রেজাল্ট ভালো করতে হবে। আমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমাকে অবশ্যই নিজের সিদ্ধান্ত নিজেই গ্রহণ করতে হবে, স্ব উদ্যোগে লেখাপড়া করতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।